সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো সকালবেলা উঠছি, উঠে সেরে আজকে মেয়ের কলেজ আছে। কলেজ মানে অফিস টাইমের থেকে বেশি, সকাল 9টার সময় যাইবো, রাত্র 7টার সময় আইবো। তো যথারীতি একটু রান্নাবান্না করম লাগে। একটু রান্নাবান্না করলে কি মেয়ে তো খায় না, মেয়ে এই শুধু একটু ডাল ভাত খেয়ে যাইবো, আর কিছু নিতেও চায় না। আজকাল জোর জবরদস্তি দিয়ে দিচ্ছি, কারণ শরীরটা তো কয়েকদিন ধরে ভালো না। তো আজকে লেগে জোর জবরদস্তি করেই একটু খাবার দিয়ে দিচ্ছি। তো চলো দেখাই এই সময়ের মধ্যে আমি কি কি করছি। আর সবই পড়ে রয়েছে, এখন আস্তে আস্তে গুছামু করুম, মানে বাসনপত্র ধুমু। তো চলো। তো ওইদিকে রান্না করলাম ডাল, আর এদিকে তো ভাত করছি, আর এখানে করছি তো চাল কুমড়ের সবজি। কারণ মেয়েটা কিছুই খাইতে চায় না, মাঝকা দুদিন ধরে নিরামিষই করতেছি। তো এটা করার মধ্যেই রয়েছে সবজিটা, এরপর নামায় রাখুন বাটির মধ্যে। আর এদিকে বাসন টাসন সব পড়ে রয়েছে, তো এটি গুছাইছিও না। আর এখন তো বেসিনের মধ্যেও অনেক বাসন রয়েছে, তো এটি ধোয়া দায়ী করুম। তো আর ঘরটার আগে গুছাই নি, দেহ ঘরের কি অবস্থা, ঘর তো এলোমেলো হয়ে রয়েছে। ওই জামা এখানে চেয়ারের উপরে জামা, এখানে গামছা, শুধু সোফাটা একটু গুছিয়ে গেছিলাম, আর কিছুই গুছে না। আর এদিকে বিছনা টিছনা উঠানো শেষ আমার, আর এদিকে এক গামলা কাপড় পরে রয়েছে। তো এদিকে গুছাইতে হইব, এদিকে গুছানি শেষ হইলে মানে মাথাটা একটু ঠান্ডা হইব। আর এদিকে চলো তোমরা একটা জিনিস দেখাই, মানে ওই আমডি যে ছোটোর থেকে তোমরা আমি দেখাইতেছি, দেখো এত মানে এই সাইজে রয়েছে, আরও বড় হইব আমডি। অনেক ভালো আমডি, এত ভালো, মানে বাজারের আমের থেকে অনেক অনেক গুণ ভালো, এত মিষ্টি হয় আমডি, আর বড় 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 সাইজের হয়। তো যাই হোক, এদিকে আইলাম আমি ব্যালকনিতে। আসলে তো আমার এই দৃশ্যটা চোখের মধ্যে পুইরা খুবই খারাপ লাগতেছে, যে মানুষ সকালবেলা কাজের সন্ধানে বাইরে, সবাই পেট চালান, সংসার চালান, লেগে তো কাজ করতেই, কাজ না করলে তো টাকা আইতো না, টাকা না এলে সংসার চলতো না। তো দেখো তারা কী ধরনের পরিশ্রম যে করতেছে, এই রড ডিরে কীভাবে টাইনা তুললা বেকাইতেছে, বেকাইয়া ডিরে কাটতেছে। তো তারার কষ্টটা আমি নিজে ফিল করতে পারতেছি, মানে আমারও মনে হইতেছে যে সত্যি তো আমরাও তো এত কষ্ট করি। আমার হাজব্যান্ড রোদে বৃষ্টিতে পুড়ে জ্বলে, মানে এই খবর সংগ্রহ করানোর লেগে। তো এক একজনের কষ্টটা এক এক রকম, তারার কষ্টটা হইলো এক ধরনের, আমরার কষ্টটা হইলো আরেক ধরনের। তো যাই হোক, তো কষ্ট তো করতেছে, আর তারারই অক্লান্ত কষ্টে একটা বাড়ি এত সুন্দর হইয়া তৈরি হয়। আর সেই বাড়ির মধ্যে আমরা কত আয়েশ কইরা, কত ইয়ে কইরা থাকি, কিন্তু এই ঘর বাড়ি করণের পিছনে তারার কত পরিশ্রম করে বললেই তো 2টা টাকা রোজগার কইরা নিয়ে সংসার চালাইতে পারে। তো এই পরিশ্রম না করলে এই জীবনে কোনো কিছুই সফল হয় না, পরিশ্রমটা আগে সবার আগে। তো চলো বন্ধুরা, স্নান করে আয়ে পড়ছি বন্ধুরা, আর সব কাজ শেষ। রান্নাবান্না তো সকালেই শেষ, ঘর মুছা, ঘর সুরা সবই শেষ, ঠাকুর তো শেষ হয়ে গেছে গা। তো চলো তোমরা একটু দেখাই। তো আচ্ছা, কয়েকদিন ধরে ব্লগে আর ঠাকুরে দেখায় না, আর ঠাকুরে না দেখাইলে আমার ভালোও লাগে না। প্রতিদিন স্নান করে আয়া ঠাকুরে যখন প্রণাম করি, তখন আমি ঠাকুরে দেখাই, পূজা দিলেও দেখায়। পূজাটা এতক্ষণ সময় লাগে, এত দেখানো সম্ভব হয় না। তো চলো, আর এদিকে ঘর দরজাও গোছানো টোছানো, মানে সুরা মুছা সব কমপ্লিট করে স্নান করছি গিয়ে। তো চলো রান্না বান্নাও একটু দেখাই দিই তোমরা। পরে দিয়ে আমি কচু ভাজা করছিলাম। কচু ভাজা তো আমার হাজব্যান্ডের সাংঘাতিক ফেভারিট। তো কচু আনছিল, তো অনেক দিন আগে কচু বাটা খাইলাম একদিন, ভাজা আরেকদিনও খাইছি। আজকেও কচু ভাজা আর চাল কুমড়োর তরকারি, আর নিরামিষ সবজি আছে, আর নিচের বাড়ির তো ডাল আছে আর দই আছে। তো এই দিয়েই আমরা রাস্তা হয়ে যাবো গা, আর অল্প স্বল্প রান্না বান্না। বন্ধুরা আমি একটু বাইরে ছিলাম, মেয়ের একটা ওষুধ আচ্ছা কয়দিন ধরে পাইতেছি না, তো কামানচৌনি গেছিলাম, গিয়ে এখান থেকে ওষুধটা আনছি। তো ওষুধটা তখন তো আমার হাতেই আসছিল, এই যে ওষুধ নিয়ে এসেছি। তো চলো দেখাই যে কি, এটা লিবাথল, এই ওষুধটা সুগার ফ্রি। তো চলো মানে হাত মুখ ধুই, খাই, শরীর আর চলতেছে না, ক্লান্ত হয়ে গেছে এই রোদ্রে দিয়া গিয়া আয়া, ঘরের কাজকর্ম সব সাইরা এরপরে গেছি। তো চলো,
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এদিকে নিয়ে আইছি চা আর মুড়ি। তো তোমরা তো ভালো করেই জানো আমি চা মুড়ি খাইতে পছন্দ করি। তো এদিকে চা মুড়ি খেয়ে এসে এমন হয়েছে যে আলমারিটার আমার খুব খারাপ অবস্থা। আলমারিটার মধ্যে ধরতে পারতেছি না, সব কাপড় চোপড় পরতেছে। দেহ অবস্থা কি মানে ঘুরে সব কাপড় ফুরাইতেছে গায়ে নিচে। সেম উপরে ইয়েটারও একদম তুলি পর্যন্ত লেগে গেছে। কাপড় চোপড় নিতাছি, পরতাছি, রাখতাছি, কোনো গুছগাছের নাই, সময় নাই। তো কী করুম, তো আজকে তো হাঁটতে গেছি না, তো এই লিগে আলমারিটা গুছাইতে আইছি। তো চলো আস্তে আস্তে গুছাই। তো এইদিকে কাপড় গুছাইতে গিয়ে মনে হয়েছে না ভাতটা বয়াই দিয়ে, এই কারণে আমি গত পরশু দিনই গেছিলাম যে রাতের খাওয়াটা তাড়াতাড়ি করলে অনেক ভালো। তো আমার হাজব্যান্ডও কইছে তাড়াতাড়ি খেয়ে নেবো, তো এই লিগে ভাত বয়াইলাম। আর আমরা তিনজনই পেটের রোগে কষ্ট পাইতেছি, তো এর লিগে ভাবতেছি যে রুটিনটা চেঞ্জ করি, যে 10টার লগে লগে খাওয়া দাওয়া শেষ করি। আর দেখো এদিকে কত কাপড় আলমারি থেকে বাই করে রাখছি, তো এই সবটি এখন আস্তে আস্তে গুছামো। আর এই কালো কাপড়টা আমি কয়েকদিন পাইতেছিলাম না আলমারির ভিতরে, তো এটা খুব ফেভারিট শাড়ি আমার, এটা একটা কালো জামদানি। তো চলো আস্তে আস্তে আলমারিটা গুছাই। তো আমি নিচে স্টোরটার মধ্যে যেটার মধ্যে আমার চুড়িদার টুড়িদার থাকে এই দিয়ে গুছাই নিছি। চুড়িদারটি ভালো করে এখন শাড়ি একে একে সব গুছাই নিব, কারণ শাড়ি 3টা স্টোরের মধ্যে ভর্তি শাড়ি। তো চলো। তো ফাইনালি আমি গুছাইলাম আলমারিটা। কয়েকদিন আগেও আমি গুছাইছিলাম, তোমরা সঙ্গে শেয়ার করছিলাম যে আলমারি গুছাইছি। আর এখানে দেখো আগে নেপথালিনটা ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে, আর এই পাড়ের নেপথালিন ইডি। তো আমি কি করছি, নতুন যে চুড়িদারটি মানে বেশি নতুন ইডি এক সাইডে রাখছি, এরপরে ইডি যে নতুন চুড়িদারটি আর এদিকে একটু কম নতুন, আর ওইদিকে পুরান চুড়িদারটি এমনভাবে রাখছি যে আমার সুবিধার লেগে। কিন্তু কি 2 দিন পরে আবার আমিও গোছালো করুম, আমিও এই মানে কাজটি করি বেশি। তো যাই হোক গুছাইলাম নিচটাই সুন্দর করি। আর উপরেরটাও শাড়িটা এদি গুছাইয়ে দিচ্ছি, যে শাড়িটার লেগে আমার টেনশন আসতো যে শাড়িটা পাই না। তারপর যাই হোক পাইছি। আর এই শাড়িটা আমারে দিছে গিফট পয়লা বৈশাখে। তো চলো আলমারি গুছানো তো কমপ্লিট। তো বন্ধুরা শাড়ি গুছাইতে গিয়া আমার এই শাড়িটার মধ্যে হাত পড়ছে। এটা আমার বিয়ের সময় দিছিল ভাত কাপড়ের শাড়ি। তো এটা একটা পিওর সিল্ক শাড়ি, যা কতদিন যে হয়েছে এটা পরা হয় না। এই পিওর সিল্কটা খুব ভালো পড়ছে, মানে 2টা পিওর সিল্ক কিন্তু আমার বিয়ের পরে একদম ফাইটে গেছে গা। আর এই পিওর সিল্কটা এখন পর্যন্ত কিচ্ছু হয়েছে না, মানে পড়ছি কিন্তু অনেক মানে পড়ছি এটা পইরই, এরপরে এটারে ধুয়ে ইস্তারি করে রাখছিলাম। তো এটা পইরা দেখতে হইব, কারণ 2টা পিওর সিল্ক আমার পরপর ফাইটে গেছে গা। কিন্তু এটা মনে হয় না এরকম, ওই পিওর সিল্ক দিয়ে হাত দিয়েই বুঝছিলাম যে পিওর সিল্ক দিয়ে ফেটে দেবো না গো। এটারও দেখি ওই যে পিওর সিল্ক জানি কি লেগে এরকম হয়। আর আমার পরা হয় না তো শাড়ি, ডিজাইন মানে কত বৎসরের শাড়ি এইভাবেই থাকতেছে। তো চলো। তো ভাত মাঝখানে আমি নামাইয়ে গেছিলাম ভাতটা, তো তারারে খাবার দাওয়া দিয়েও দিছি, কারণ রুটিনটা আমি চেঞ্জ করতেছি। কারণ 10টার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে এলে ভালো, কারণ অসুস্থ সবাই থাকতেছে। আর আমার তো দেরি হয়, আমার সব কিছু কাজ সাইডে এডিট করে এরপরে আমার সব শেষ করে এরপরে আমি খাই। তো চলো। তো এই তো সারাদিন একটু একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তাহলে আজকে আসি, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। গুড নাইট, শুভরাত্রি।